কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন, কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার বন্ধু নয়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। ঠিক তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, কাউকেই ভালো মনে হয় না। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, আর তা হলো চেষ্টা করা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। মুখের কথায় এমন এক অস্ত্র, যা দিয়ে অন্যের বুক এক নিমিষে ঝাঁঝরা করে দেওয়া যায়। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। বাড়িতে যত লোকই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কাঁদাতে পারবে না। মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে, ভাগ্য তো তারও আছে যার হাতেই নেই। জীবন কখনো ছোট নয়, আমরা দেরিতে বাঁচা শুরু করি। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, টান থাকাটা জরুরি। বাস্তবতা বড়ই কঠিন, কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে, আবার কেউ দুমুঠো ভাতের জন্য চোখের জল ফেলে। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব। যে 7টি লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। 1. আপনার সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন এবং একসাথে ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন, তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কেরই ইঙ্গিত। অনেকে বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে, কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কাজের প্রয়োজনে ফোনালাপ এবং কারো সাথে প্রেমময় ফোনালাপের মধ্যে পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের থাকা উচিত। 2. আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান, তবে এটাও পরকীয়ায় একটা ইঙ্গিত। সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি, এমন কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। তিনি যদি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায়, তবে বিষয়টি অবশ্যই চিন্তার। 3. তিনি যদি আপনার ও পরিবারকে আগের তুলনায় কম সময় দেন, তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। 4. বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ। 5. যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন। 6. আপনার স্বামী অথবা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিলে। 7. আপনার স্বামী অথবা স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক, সাজগোজ, শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন, তাহলে আপনি একে পরকীয়ায় একটি লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। তবে মনে রাখবেন, এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনার জন্য নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছেন কিনা। কারণ অনেক স্বামী স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন, কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে 2-3টি প্রশ্ন করে। আর তা হলো, আপনার স্বামী বা স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন? তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক ও সাজগোজ করেন? আমাকে কেমন দেখাচ্ছে, এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।